আজকে আমরা দেখব এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকতে প্রশ্ন 2025, যেটা সম্পূর্ণ একটি মডেল প্রশ্নপত্র। দেখো যেখানে 3 ঘন্টা 15 মিনিট এবং ফুল মার্কস যেখানে 80। আমরা এখন দেখতেছি আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি এক নজরে। দেখো যেখানে আমাদের প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন যেখানে 1x24, বায়োডাইভার্সিটি শব্দটি প্রচলন করেছিলেন উইলসন। ভোপাল গ্যাস বিপর্যয় ঘটেছিল 1984 সালে। জাতীয় জীববৈচিত্র্য আইন চালু হয় 2008 সালে। শহরাঞ্চলে জৈব বৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ সবকটি, এখানে সবকটি হবে। সমগ্র পৃথিবীতে মোট কয়টি মেগা ডাইভার্সিটি দেশ আছে? আমাদের উত্তরটা কিন্তু হচ্ছে 17টি। WWE এর পুরো নাম হচ্ছে, এগুলা কোনোটি নয়। এবং পরেরটা দেখো, প্রতি বছর ভারতের জনসংখ্যার সঙ্গে যুক্ত হয় দেশের সমান জনসংখ্যা, তা হলো বাংলাদেশ। দেখো শিমুল গাছের বিজ্ঞানসম্মত নাম আমাদের অপশান এ, অর্থাৎ প্রথমেরটা আমাদের উত্তর হবে। গঙ্গার জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম অপশান নম্বর এ, অর্থাৎ জিএপি, এটা হবে। দক্ষিণ আফ্রিকায় জোহান্সবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় 2000 সালে। তারপর দেখো দেশে হাতি সংরক্ষণের জন্য হস্তি প্রকল্পের কাজ শুরু হয় 1992 সালে। বিশ্বের সবচেয়ে বেশি জল বহন করে আমাজন নদী। কোন অঞ্চলে দূষণের কারণ এ এবং বি উভয়ই, অর্থাৎ শিল্পায়ন এবং নগরায়ন। নদীর অববাহিকায় যে মাটি লক্ষ্য করা যায়, উত্তর হবে পলি মাটি। পশ্চিমবঙ্গের যেখানে প্রথম যৌথ বন পরিচালনা কর্মসূচি নেওয়া হয়, উত্তর হবে আড়াবাড়ি, পশ্চিম মেদিনীপুরে আড়াবাড়ির জঙ্গল। নিচের কোনটি পার্কির মূলধন নয়? দেখো সবকটি, পিছনের দুটো দেখবে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? কয়লা। 1989, অর্থাৎ WWF এর মোট এনজিও উন্নয়নের দায়িত্ব দেয় 850টি। দেখো জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে বৃদ্ধি পায় অম্লত্ব। লাতিন আমেরিকায় ত্রিতা এবং আদুর সঙ্গে চাষ করা হয় বিন। এবং পরেরটা দেখো কি বলেছে, নাইট্রোজেন স্থিতিকারী গাছের নাম মটরশুঁটি। গরুর দুধে যে কীটনাশকের অবশেষ পাওয়া গিয়েছে, ডিডিটি। বিটি জিন হল সিআরওয়াই ক্রাই, ওইটা হবে। অ্যাজোসনা ব্যবহৃত হয় জৈব সার। এবং পরেরটা দেখো, ভারতের একটি হটস্পটের নাম। এগুলো হচ্ছে 1 নম্বরের এসিকিউ প্রশ্ন, উত্তরটা হবে এখানে পূর্ব হিমালয়। IUCN এর পুরো নাম কি? দেখো এখানে একটু লেখা রয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। কত খ্রিস্টাব্দে ভারতীয় ব্যাঘ্র প্রকল্প চালু হয়? 1973 খ্রিস্টাব্দে। জৈব কীটনাশকের একটি উদাহরণ নিম তেল স্প্রে। ভারতের একটি লুপ্তপ্রায় সরীসৃপের নাম ঘড়িয়াল। এবং হার্বিসাইড কি? যে সকল রাসায়নিক পদার্থ আগাছা দমনে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে 2,4-D। পরে কি বলেছে, ভ্যামের পুরো নাম দেখবে তোমরা, এখানে লেখা রয়েছে গ্রিন বেঞ্চ। ওটা হচ্ছে একটা বিচারক বেঞ্চ যা পরিবেশ সুরক্ষা এবং বন সংরক্ষণে সম্পর্কিত বিরোধগুলি শোনে এবং বিচার করেন। ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত একটি পশুজাত দ্রব্য ভেড়ার লোম। IAEA এর পুরো নাম কি? দেখো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। জল দূষণ নিয়ন্ত্রণ আইন চালু হয় 1974 সালে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত পুনর্ব্যবহারযোগ্য খনিজ পদার্থর নাম হলো, একটি নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। প্রকৃতি মানুষের প্রয়োজন মেটাতে পারে কিন্তু মানুষের লোভের নয়। উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধী। 3R পদ্ধতি, রিডিউস, রিউজ, রিসাইকেল। তোমরা কিন্তু অবশ্যই একটু বই থাকতে দেখবে এটা। ইউনিসেফের পুরো নাম দেখো আমরা এখানে লিখেছি, তোমরা একটু দেখবে। এবং ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। নিবিড় কৃষিতে কোন চাষ বেশি হয়? ধান। আন্তর্জাতিক ধান গবেষণাগার কেন্দ্র ফিলিপিন্সের ম্যানিলায় অবস্থিত। নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ অ্যানাবিনা ও নস্টক। IPM এর পুরো নাম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট।
ডিডিটির পুরো নাম ডাইথাইল টাইক্লোরোইথেন। ভারতের কোন প্রদেশে নাচুরে হরিণের দেখা মেলে, অর্থাৎ কোন প্রদেশে হবে? মণিপুর। লেন্টিক জল হলো পুকুর কিংবা হ্রদে অবস্থিত স্থির জল, তাকে বলা হচ্ছে লেন্টিক জল। এরপরে কি বলেছে 8x5, জীববৈচিত্র্য বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো। জীববৈচিত্র্য হটস্পট কি? পরিবেশ সুরক্ষা আইন সম্পর্কে যা জানো লেখো। পরিবেশ বান্ধব প্রযুক্তি কি? এজেন্ডা 21 সম্পর্কে যা জানো লেখো। সুস্থায়ী উন্নয়নকে আবশ্যিক সত্য বলা হয় কেন? প্রাচীন সভ্যতার নিদর্শন অনুসারে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা লেখো। অথবা সুস্থায়ী উন্নয়নের জন্য যে বিশেষ বিষয়গুলির ওপর জোর দেওয়া উচিত সেটি সম্পর্কে লেখো। কৃষির ওপর প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের প্রভাব লেখো। অথবা সুসংহত পেস্ট ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। সুবিধা অসুবিধা লেখো। 4+4। সুস্থায়ী উন্নয়ন বলতে কি বলছো? সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যের বাধাগুলি অবশ্যই কিন্তু দেখবে। আমরা এখন দেখছিলাম আমাদের প্রশ্নপত্রের একটা সেট, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স 2025-এর জন্য মডেল প্রশ্নপত্রটি।